কেমনে আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম My Prophet Muhammad sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah. Allah প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ নিজে কয় আমার নবী মুহাম্মদ সমস্ত ঈমানদারের জানের চাইতেও আরো কাছে আছে। এখানে নবিয়ুন আওলা বলা নাই, নবিয়ুন আওলা বলা নাই, বলছে আন নবিয়্যু আওলা। নবিয়ুন আর আন নবিয়্যুর মধ্যে বেশ কেউ আছে উলামায়ে কেরাম স্টেজে বসা আছেন। কোন কিছুকে মারেফা করতে হলে, নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। যেমন মসজিদুন মসজিদ, যে কোনো মসজিদ, কিন্তু আল মসজিদু এই মসজিদ সুবহানাল্লাহ বলেন নির্দিষ্ট করা, ডিটারমাইন করা হয়, নির্দিষ্ট করা হয়, ডিটারমাইন করা হয়। মসজিদ মানে একটা মসজিদ নয়, অনেকগুলো মসজিদ। আর আল মসজিদ, আল মসজিদ মানে এই মসজিদ। আলিফ লাম হলো নির্দিষ্ট করা। আল্লাহ পাক মুসা নবীর শানে নবিউল্লাহ বলেছেন, মুসা নবীকে কালিমুল্লাহ বলেছেন, ঈসা নবীর শানে নবী শব্দ বলেছেন, কিন্তু আমার নবীর শানে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু, শুধুমাত্র এই নবী আমার নবী। আওলা বামানা আকরাবা, আকরাবা কোথায় পাইলেন? জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায়। আওলা বামানা আকরাবা, আমার নবী, শুধুমাত্র আমার নবী, তার উম্মতের জান যত কাছে, জানের চাইতেও আরো কাছে। এতক্ষণ আমি বললাম কোরআন শরীফের আয়াত, এইবার আপনাদেরকে শোনাবো কোরআন বিল কোরআন। কোরআন শরীফ তাফসীর করার চারটা মূলনীতি আছে বলেন। এক নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কুরআনিল কারীম। কোরআন শরীফ দ্বারা কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। দুই নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি হাদিসিন নববী। আমার নবীজির হাদিস দ্বারা কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। তিন নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। ঈমানের সাথে নবীজিকে দেখছেন এবং সাহাবীদের ভাষা দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা শোনাতে হয়। চার নম্বর মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি আকওয়ালিল মুস্তাহিদিন। ইসলামিক স্কলার, ইসলামের গবেষক, মুজাদ্দিদদের ভাষা দিয়ে, মুস্তাহিদদের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। প্রথম বললাম আমি আন-নাবিয়্যু আওলা, নবী নাকি কাছে, কত কাছে। এবার কোরআন বিল কোরআন আমার আল্লাহ পাক বলেন নবী কত কাছে। ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, এখানেও আলিফ লাম লাগাইছে। ইয়া আইয়ুহান নবী, আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। পাঠানো আর জন্ম একটা চিঠি আগে লিখে রাখছি, এখন আমি এটা পাঠাইছি। লেখছি কবে তার ঠিকানা অন্য টাইম, কিন্তু পাঠাইছি আমি এখন, পাঠাইছি এখন। তিরমিজি শরীফে রবিকুল শিরোমণি জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি ফরমান قالوا يا رسول الله متى وجبت لك النبوة قالوا, খুব খেয়াল করেন, এখানে মাদ্রাসা আছে না কাছে? قالا, একজনে বলল, قالا দুইজনে বলল, قالوا সবাই। আমার নবীর সকল সাহাবীরা বলল قالوا يا رسول الله, নবীর সকল সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ। এইবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা? সবাই বলেন, সবাই বলেন। এখন যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বুঝতে হলো সে হাদিস বুঝে।
যদি কেউ বলে সাহাবায়ে কেরাম বলছে, নবী তো বলতে বলে নাই, তাহলে আপনাকে বলবো আপনি হাদিসের সংজ্ঞা দেন। মা মানাল হাদিস লুগাতান ওয়া শারআন, হাদিস কাহাকে বলে এটা আপনি বলেন। তখন আপনি দেখবেন হাদিস শুধু নবীর হাদিসকে হাদিস বলে না, নবী, সাহাবী, তাবেঈ এই তিন শ্রেণী কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলে। আমার নবীর কথা হাদিস, নবীর কাজ হাদিস, নবীর মৌন সম্মতিকে হাদিস বলে। সাহাবায়ে কেরামের কথা হাদিস, সাহাবায়ে কেরামের কাজ হাদিস, সাহাবায়ে কেরামের মৌন সম্মতি হাদিস, তাবেঈদের কথা হাদিস, তাবেঈদের কাজ হাদিস, তাবেঈদের মৌন সম্মতি হাদিস। চিৎকার দিকে সুবহানাল্লাহ। এগুলাকে মারফু, মাকতু, মাওকুফ হাদিস বলে। মারহাবা বলে। সাহাবায়ে কেরাম কোন কথা বলছেন, এটাও হাদিস। যদি বলে হাদিসে নাই, জুতার বাড়ি দিবেন গালে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেই তো ডাকতেন। আপনারাও বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে হুনাই, এই কথাটা ঠিক কিনা? জগতের যেদিকে তাকাই দরদি আর তোকে হুনাই, তুমি যে হয় জামিনদার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হয় জামিনদার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায়, যেতে চাই নবীর রওজায়, আমি তো বড় অসহায়, যেতে চাই নবীর রওজায়, নিয়ে যাও তোমার দরবার নবীজি ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যাও তোমার দরবার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তোমাকে দেখিবে যে জন মওলার প্রিয় হবে সে জন, তোমাকে দেখিবে যে জন মওলার প্রিয় হবে সে জন, তুমি যে হয় মদদগার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তোমার রওজার পাশে আতর গোলাপের বাসে, তোমার রওজার পাশে আতর গোলাপের বাসে, মুমিনের খুশি হয় অন্তর নবীজি ইয়া রাসূলুল্লাহ, আশিকের খুশি হয় অন্তর নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, যদি গো না পাবো তোমায় কবরে কি
যদি গো না পাব তোমায় কবরে, হবে কি উপায় কবরে, হবে কি উপায় আসিও কবরে আমার নবীজি, মহব্বতে আসিও কবরে আমার নবীজি, জীবনে পাব কি তোমার কাছে নিয়ে দেখতে চাই তোমায়, তাই তো আর শতনে মাওলায় কাছে রাখতে চাই তোমায়, তাই তো আর শতনে মাওলায় সেদিন সেদিন চাইছ উম্মত তোমার নবীজি, আল্লাহ জীবনে হবে এবার সবাই কন ইয়া রাসূলুল্লাহ বলেন যাইবনি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলে কি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, নবী গো আপনার নবুয়ত কবে থেকে শুরু হয়েছে বলেন? সুবহানাল্লাহ। ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। সুবহানাল্লাহ। এই সহিহ হাদিস কোকে মানুষের গুমরা দেয়, কথা কোন ঠিক কি না? আসল সহিহ হাদিস বলে না। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন, কোন হাদিস বিশুদ্ধ, কোন হাদিস অশুদ্ধ, কোন হাদিস সহিহ, কোন হাদিস গায়রে সহিহ, এই বিশারদগণের মধ্যে অন্যতম বিশারদ হলেন আবু ঈসা। ইমাম তিরমিজি বলেন, আবু ঈসা বলেছেন এই হাদিসটা সহিহ বলে কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী বলছেন আদম নবীর রূহ আলাদা শরীর আলাদা, এখনো রূহ শরীরের ভিতরে দেওয়া হয় নাই, আমি তখনও নবী হিসাবে ছিলাম। কথা আমার না নবী নিজে? জোরে বলেন, জোরে বলেন। নবী নিজে বলে আদম নবীর সৃষ্টির আগের থেকে আমি নবী, আর আমার দেশের বাটফারের কাছে কথা ভালো লাগে। কথা ঠিক কিনা? আমার যেমন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা, নবীজি গো আমি আপনাকে প্রেরণ করেছি, আপনার সৃষ্টি হয়েছে আগে, আপনাকে জগতে পাঠাইছি পরে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ বলেন। এখানে হুয়া মানে আল্লাহ, আবার কোন কোন তাফসীরকারক বলছেন হুয়া মানে নবীও। হুয়াল আউয়ালু, আল্লাহ পাকের একটা নাম আছে আউয়াল, আমার নবীর নামও আছে আউয়াল। নবীর যত নাম আছে এর মধ্যে অন্যতম নাম হলো আউয়াল। হুজুর কোথায় পাবেন এই নাম? আমার নবীর রওজা মোবারকে যখন সালাম দিতে যাবেন, বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে আপনি ডান দিকে নজর দিবেন, কতগুলো নাম লেখা। বাম দিকে নবীর রওজা মোবারক, বাম দিকে মিম্বরে মুস্তাফা রিয়াজুল জান্নাহ, বাম দিকে মসজিদে নববীর মূল অংশ, ডান দিকে কতগুলো নাম লেখা আমার নবীর, স্বর্ণ করে লেখা।
এই বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-র উপরে নবীর নাম লেখা। ওইখানে নবীর একটা নাম লেখা আছে আউয়ালুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হইল প্রথম। আমার নবী প্রথম। নবীজির একটা নাম আছে মুস্তাফা। কি নাম? মুস্তাফা। জোরে বলেন। ইস্তেফা, মুস্তাফা। মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হল সিলেক্টেড, নির্বাচিত। যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে তিনি হলেন মুস্তাফা। কত পূর্বে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আলো ছিল না, বাতাস ছিল না। আল্লাহ 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 ছাড়া কেউ যখন ছিল না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ ছিল না। আমার আল্লাহ তখন সর্বপ্রথম সৃষ্টি শুরু করতে আমার নবীকে সিলেক্টেড করে, নির্বাচিত করে। এই জন্য আমার নবীর নাম হইল মুস্তাফা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শোনেন, আমার নবী আউয়াল। আমার নবী কি? সবাই কেন আমার নবী কি? আউয়াল। আউয়াল নবীর নাম কি? এবং নবীর নাম মুস্তাফা। আপনার নবীর নাম মুস্তাফা বুঝতে হবে, আউয়াল সুবহানাল্লাহ বলেন, ওয়াল আখির সুবহানাল্লাহ। আমার নবীর নাম আখির। নবীজি বলে আনা আউয়ালু, আমি প্রথম, আনা আখিরু, আমি শেষ। আল্লাহু আকবার। নবুয়তের দিক দিয়ে আমার নবীর নবুয়তি শেষ। এই জন্য আমার নবীকে বলা হয় আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নবুয়তির পরে আর কোন নবী নাই। নবীজি বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, আসবে না। নবী বলে যদি কেউ আসে সে হবে দাজ্জাল। সে কি হবে? দাজ্জাল। নবী বলেছেন দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল বাইর হবে, কাজ্জাব বাইর হবে। 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে। আমার নবীর হাদিস বাস্তব হয়েছে, 30 জন নবী দাবিদার চলে আসছে। ঠিক কিনা? এর মধ্যে অন্যতম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই কথা ঠিক কিনা? আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বানাইছে নবীরে আগে, দুনিয়াতে পাঠাইছে পরে। তৈয়ার হইছে আউয়ালে, প্রেরণ হইছে আখেরে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ-জাহিরু ওয়াল বাতিন, আমার নবীর নাম হইল জাহির, আমার নবীর নাম হইল বাতিন। জাহির মানে প্রকাশ্য, বাতিন মানে গোপন। জাহির মানে প্রকাশ, বাতিন মানে গোপন। কেমনে একটু কোরআন দিয়া বলি। আল্লাহ পাক বলেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দেখে বলা যাবে আল্লাহু আকবার। নবী গো ওয়াইস ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা। ইসবামানা উস্কুরিয়া মুহাম্মদ, সমস্ত তাফসীরের কথাই আছে। নবী আপনি স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরিকল্পনা করতে, ওটা স্মরণ করতে পারে। আল্লাহ বলছেন ওয়াইস ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলেন স্মরণ করেন মূসা নবী যখন তার কওমকে গরু জবাইয়ের কথা বলেছেন। সুতরাং ইসবামানা স্মরণ করা, স্মরণ করা যায় যেটা আপনি দেখছেন, জানছেন, বুঝছেন, ওটা স্মরণ করা যায়। কিন্তু যেটা দেখেন নাই, জানেন নাই, নতুন কইরা জানা যায়, স্মরণ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো
মুসা নবীর টাইমের ঘটনাগুলো কিভাবে ঘটছে আপনি নিজেই তো দেখছেন। আপনি তখন ছিলেন বাতেনে। যেমন কোরআন শরীফের একটা সূরা আমরা পরিচিত, সবাই পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পছন্দ আপনারা? আলাম তারা, তারা শব্দটা হলো মুজারের শব্দ, মুজারের সিগা। মুজারে কাকে বলে? প্রেজেন্ট এন্ড ফিউচার। হাল এবং মুস্তাকবেল দুইটা কাল যেটার মধ্যে থাকে এটা হলো মুজারে। আর মাজি অর্থ অতীত, মুজার অর্থ বর্তমান ভবিষ্যৎ। তারা শব্দটা হলো মুজারে, কিন্তু অর্থ হয় আপনি কি দেখেন নাই? কারণ এই মুজারের আগে যদি নাম শব্দ ব্যবহার হয় তাহলে অর্থ হইল মাজি, অতীতকাল। এটা হলো আরবি গ্রামার। এটা বাংলা কোরআন শরীফের অনুবাদ করলে বুঝবেন না, বুখারী অনুবাদ পড়ে তাফসীর করলে বুঝবেন না। এটা বুঝতে হলে অলিতলা ফাজিল মাদ্রাসার মধ্যে এরকম ক্লাসে যাই আরবি গ্রামার পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলা অনুবাদ করে আমাদের বহুত মুফাসসির হয়ে গেছে, কথা কয় না, বড় বড় শায়েখ হয়ে গেছে, সারা বছর খেলছে ক্রিকেট, এখন হয়েছে আন্তর্জাতিক বক্তা। কথা কন, যদি বলেন ঠিক কিনা? যত ভালোই পারো, যত ভালোই পারো, গ্রাম্য ডাক্তার কখনো হার্ট অপারেশন করা উচিত হবে না। করতে গেলে রোগী বাঁচিতেও পারে, মরিতেও। অন্তত মাদ্রাসা বোর্ড থেকে টাইটেল পাস না করার ছাড়া যদি সমাজে কেউ ফতুয়াগিরি করে এদেরকে দৌড়ে সালাম দিবেন থানায়। যেহেতু ফতুয়া দেওয়ার কোন অধিকার আছে নাকি? সে কেন ফতুয়া দিবে? ফতুয়া দিলে মুক্তি সাপা, ঠিক কিনা বলে? ইউনিভার্সিটির পরে কলেজে পড়ে দেশে একে ফতুয়া দেয়, এটা যায়, এটা সেরেক, ওটা বেদাত। তুই চিনিস তুই বেদাত কারে কয়? বেদাত তুই জীবনে দেখছিস তুই বেদাত? এবার আপনারা বলেন আমার নবীর নাম জাহের ও বাতেন, ঠিক আছে কিনা? আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? অর্থাৎ দেখছেন। সুবহানাল্লাহ বলো। যদি আমি শালম হুজুরকে বলি ভাই আপনি কি দেখেন নাই, মানে দেখছেন। দেখেন না মানে কি? দেখছে। যারা স্কুলে পড়ে, ইন্টারে, ডিগ্রিতেও WS কোশ্চেন পড়ানো হয় ইংরেজিতে, WS কোশ্চেন। আবার ইন্টারে আর মেট্রিকে ট্যাগ কোশ্চেন কিভাবে করতে এটা পড়ায়। কিছু জিনিস আছে ইন্টারোগেটিভ করার টাইমে এটাকে পজিটিভকে নেগেটিভ করতে পারবেন, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো মানুষ। যদি বলেন নেগেটিভ করো, আপনি বলতে পারবেন না সে খারাপ মানুষ। আপনি বলতে হবে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ মানুষ না। সে খারাপ মানুষ না, সে ভালো মানুষ। আর খারাপ মানুষ না, নেগেটিভ হয়েছে কিন্তু তার আসল চরিত্র পরিবর্তন হয় নাই। আল্লাহ বন্ধু গো, পজিটিভে বলো আর নেগেটিভে বলো, গোপনে থাকেন আর ওপেনে থাকেন, আপনি নবী উম্মতের জানের চাইতে কাছে আছেন। আরো জুড়ে। এই জন্য বাজান নবীজি দুনিয়াতে শুভ আগমন করার পূর্বে আব্রাহা বাদশাহ কিভাবে কাবাঘর ভাঙছে, আমার আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই, মানে আপনি দেখছেন। নবী গো তখন ছিলেন বাতেনে, 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছেন জাহেরে, এই জন্য আপনার নাম জাহের ও বাতেন। আমার কথা বুঝেন আপনারা? নবীর নাম জাহের ও বাতেন। নবী আপনার দুরুদের আওয়াজ শুনে এটা হলো বাতেন, আপনি নবীকে দেখে ফেলছেন এটা হলো জাহের। সুবহানাল্লাহ বলেন। আরসালনাকা, নবী গো আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা। সুবহানাল্লাহ। শাহেদা
ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই তিনটা শাহেদ, মুবাশশির, নাযীর। শাহেদের ব্যাখ্যা করলে রাত চলে যাবে, শেষ হবে না বন্ধু। শাহেদ শব্দের অর্থ আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বক্তৃতা দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন। এটা কোরআন বিল কোরআন। শাহেদ শব্দের তাফসীর ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সুবহানাল্লাহ। এটা আমাদের দরবার শরীফের কিতাব। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, জুমার খুতবা পড়ে এটাই, মারহাবা বলেন। আল্লাহ কা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজান মাসে হাজির থাকবে সে রোজা রাখতে হবে, ঠিক কিনা? এখানে এই শাহেদ মানে হাজির। আমার নবীর নাম আল্লাহ কা শাহেদ। শাহেদ অর্থ কি? হাজির। শাহেদ অর্থ কি? কথা আমার না আল্লাহর। যদি আপনি না বলেন তাহলে আমরা তো এক জায়গায় পড়ি। কোন জায়গায়? যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালিয়ুবাল্লিগিশ শাহিদাল গায়বা। আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে নবী আমার 1,26,000 সাহাবীর সামনে খুতবা দিতেছে। কেউ কেউ বলছেন 1.5 লক্ষ সাহাবী। হযরত জাবের বলেন ওয়াহুয়া আলা নাকাতাহিল কাসওয়া, উনি ওনার উটনি কাসওয়ার উপরে খুতবা দিতেছে। আমরা সবাই শুনলাম খুতবার আলোচনা। উনি বললেন বাল্লিগ ফায়ুবাল্লিগিশ শাহিদাল গায়বা। যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিত ব্যক্তির কাছে আজকের বয়ান পৌঁছায়া দিও। তাহলে শাহেদ অর্থ উপস্থিত, গায়েব অর্থ অনুপস্থিত। শাহেদ অর্থ উপস্থিত, গায়েব অর্থ অনুপস্থিত। গায়েবের প্রতীক, গায়েবের বিপরীত শব্দ হলো শাহেদ। যদি মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আসে বিপরীত শব্দ লেখো গায়েব, আপনি লিখতে হবে শাহেদ। যদি বলে শাহেদ আসে আপনি লিখতে হবে গায়েব। যেমন যদি আসে রাত্র আপনি লিখবেন দিন, যদি আসে সকাল আপনি লিখবেন বিকাল, বিপরীত। বাজান রে, গায়েবের বিপরীত হলো শাহেদ। গায়েব অর্থ অনুপস্থিত, শাহেদ অর্থ উপস্থিত। আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো, আমি আপনাকে আপনার উম্মতের জানের চাইতে কাছে হাজির রেখেছি। কথা আমার না আল্লাহ। আবার কি করি আমরা? যারা যারা নামাজ পড়ি কিনা? সবাই কোন আওয়াজ দিয়া কোন? জানাজার সালাতে আমরা চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা কফিলি হাইয়ানা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা। পড়ি কিনা? এই দোয়ার অর্থ কি শোনেন? আল্লাহুম্মা কফিলি হাইয়ানা, ও আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দাও। ওয়ালি মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদানা, আজকে জানাজা যারা হাজির আছে এদেরকে ক্ষমা করে দাও। ওয়া গায়বানা, আমার সমাজে যারা জানাজা হাজির হইতে পারে নাই এদেরকেও ক্ষমা করে দাও। ওয়া সাগিরিনা, আমাদের ছোট বাচ্চাদেরকে ক্ষমা করে দাও। ওয়া কাবীরিনা, আমাদের বড়দেরকে ক্ষমা করে দাও। ওয়া যাকারানা, আমাদের পুরুষদেরকে ক্ষমা করে দাও। ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকেও ক্ষমা করে দাও। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। জানাজার মধ্যে এই দোয়া পড়েন কিনা? এখন এখানে ওয়া শাহিদিনা, এটা অর্থ হলো আমাদের হাজির যারা উপস্থিত যারা এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে হাজির এটার ব্যাখ্যা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। আমার দাদা মুর্শিদ কেবলা কাইয়ুমে জামান, মুজাদ্দিদে জামান, হাদিয়ে জামান, মুফতিয়ে জামান, ইমাম রাব্বানি আবু নাসর আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ও নাজির এই বিষয়ে ব্যাখ্যা করতে যাইয়া বলেছেন, আমি নিজের কানে ওনার রেকর্ড থেকে শুনছি,
উনি বলেন, আরে মৌলবীরা বলে নবী আসিতে পারে, তবে আসিবে কোথায় থেকে? আরে নবী তো আছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। যিনি আছে তিনি আসতে হবে কেন? সুবহানাল্লাহ। আছে তো নাকি নাই? যদি আছে, যদি চোখ বানাইতে পারো তুমি দেখবা। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে হায়রে নবীজির কারণে, বলেন মদিনার মাটি রে, তুই যে হায়রে মদিনার মাটি রে, তুই যে খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তা মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তা মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে, আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল রে, আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে, বলে না ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলে না মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর আমার নবীর রওজার কিনারে দয়াল আবু বকর আছে রে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে, বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার মাটি রে, তুই যে রে, আমার নবীর কারণে, বলে না বলেন নবী আছে না নাই? কাছে না দূরে? ইমানদারের না কাফেরের? কাফেরের থেকে দূরে, ইমানদারের জানের চাইতেও কাছে রাখছে কে? কাছে রাখছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, কামড়াইছে মোল্লায়। আমরা দেখছি না কথা কয় না, আমরা চিনি বললাম। কাছে রাখছে নবীরে আল্লাহ, হিংসা করে মোল্লায়, কামড়াইছে দোষ কি আনবনি? তিনজন বলে এক ঘর
ভাইজান রে, নবী আমার হাজির ও নাজির, সুবহানাল্লাহ। উপস্থিত এবং দেখে, কেমনে দেখে আসুন না হাদিস দিয়া বলি। ওয়ান আব্দুর রহমান ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كفها زماهب الدنيا চিৎকার দিয়া কোন মারহাবা। ভাইজান রে, নবীজির সাহাবী মদিনা শরীফে নবীজির ইন্তেকালের পরে 7 জন মুফতি সাহেব ছিল। 7 জন মুফতি সাহেব ফতোয়া দিত। নবীজির ইন্তেকালের পরে 7 জনের মধ্যে অন্যতম আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে ওমর আর ইমাম হুসাইন ছিলেন সমবয়সী। আল্লাহু আকবার। একদিন খেলতে যাইয়া, খেলার চলে বন্ধু বন্ধু খেলতে যাইয়া ইমাম হুসাইন বইলা ফেলছে, তুমি তো গোলামের ছেলে গোলাম। বাদশার ছেলে গোলামের মুখ কইলে চাকরি খাই বিচার, মসজিদে বিচার, আমার ভারত বিচার কি? আপনার ছেলে আমি আব্দুল্লাহ, কিন্তু হুসাইন আমাকে গোলামের কথা গোলাম বলছে, বিচার করেন। বিচার হবে মসজিদে। আল্লাহু আকবার। আপনি কি কথা বলছেন? ইমাম হোসেন বলে বলছি। কাগজে লিখে দিতে পারবেন? বলে পারবো। তো কোন সূত্রে বলছেন? বলে আপনি কি আমার বাবার গোলামি করেন নাই? বলে করছি তো। আমার নানার গোলামি করেন নাই? আমার নানার গোলাম আপনি। আপনার ছেলে আব্দুল্লাহ তো গোলামের ছেলেই। বলে লিখে দেন। লিখে দিল। স্বাক্ষর দেন। স্বাক্ষর দিল। বলে আজকে আমার জীবন সার্থক হয়েছে। সারা জীবন নবীর গোলামি করলাম, সার্টিফিকেট পাইলাম না রে। আজকে জান্নাতের সরদার আমারে সার্টিফিকেট দিছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের সরদার, বেহেশতের মালিক যিনি, উনি সার্টিফিকেট দিছে রে। আমি নাকি গোলামের পদ গোলাম। তোমরা আমার ইন্তেকালের পরে এই সার্টিফিকেটটা আমার কাফনের ভিতরে দিয়া দিও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জনাব হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামিয়াজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার পানি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন, নবীর গোলাম হতে পারলে লাভ আছে কিনা? এখানে কিছু সাহেব নামের বাটপার রাখা নবীর গোলাম বলা যাবে না। আর গোলাম শব্দ যে মুস্তারেক শব্দ, এই দিকেরটা তার না। কোরআন শরীফের শব্দগুলো, আরবি শব্দগুলো মুস্তারেক মুআব্বাল 2 ভাগে বিভক্ত করেছেন। মুস্তারেক মানে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, মুআব্বাল মানে একটা অর্থ হয়। গোলাম অর্থ ছেলে হয়, গোলাম অর্থ কৃতদাস হয়, গোলাম অর্থ খাদেম হয়, গোলাম অর্থ গোলামও হয়। বলে আমরা শুধু আল্লাহর গোলাম হবো। তখন ওই হুজুর যদি জিজ্ঞেস করেন, হুজুর তাহলে আপনি ইচ্ছা করে রোজা বাঁধলে কাফারা কি বলেন? তখন হুজুর নিজেই বলবে প্রথম কাফারা হলো একটা গোলাম আজাদ করা। তো গোলাম যদি না থাকে আজাদ করবেন কেমনে? আল্লাহর গোলাম কি আপনি আজাদ করবেন? নিজের গোলাম হলে আজাদ করবেন। কথা ঠিক কিনা বলে? এই নবীর গোলামের মধ্যে নাম লেখাইতে রাজি আছে? আমি বলবো, নবী গো, আপনি আমারে গোলাম হিসেবে কবুল করেন আর না করেন, আমি আপনার গোলাম সাইজে গেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। সেই গোলাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক সারা দুনিয়া আমার জন্য তুলে ধরেছেন।
আমি দুনিয়ার দিকে লক্ষ্য করে তাকাই, ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সারা দুনিয়া কোন জায়গা কি আছে রে, কিয়ামত পর্যন্ত কি ঘটতে থাকবে, সবকিছু আমি নবী দেখতে থাকবো। বলে কেমন দেখবেন? হাতের তালু যেরকম ক্লিয়ার পরিষ্কার দেখা যায় রে, আল্লাহ পাক দুনিয়াটাকে আমার সামনে আমার হাতের তালুর মতো পরিষ্কার করে তুলে ধরেছে। নবীর হাদিস আপনি বাদ দিতে পারবেন? বাদ দেওয়ার সুযোগ আছে? আর বাইরে স্যাটেলাইট বিশ্বাস করে, সিসি ক্যামেরা বিশ্বাস করে, নেটওয়ার্ক বিশ্বাস করে, এগুলো বিজ্ঞান আবিষ্কার করছে। একটা স্যাটেলাইট দিয়ে সারা বাংলাদেশ এক নজরে তাকাই দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে কি হয় আমেরিকা করতে পারে, আমেরিকা কি হয় বাংলাদেশ করতে পারে। এই মেশিন যদি এটা পারে, এই মেশিন আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। আর আমার নবী হলো সাহেবুল কোরআন, ওই কোরআনের মালিক। নবী কোরআনের মালিক। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? নবী কোরআনের সাহেবুল কোরআন, সাহেবুল শাফাআত, সাহেবুল ওয়াসিলা, সাহেবুল জান্নাহ, সাহেবুল কাউসার, সাহেবুল মেরাজ, সাহেবুল ওয়াসিলা আমার নবীর নাম। সাহেবুল উম্মত, সাহেবুল উম্মত। আল্লাহ বলছেন মা দাল্লা সাহেবুকুম, সাহেবুকুম মানে উম্মত, আমার নবী উম্মতের মালিক। অনেকে বলে না কিয়ামতের ময়দানে নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, না আল্লাহ নবী এটা বলবে না, বলবে রাব্বি হাবলি উম্মতি। হাবলি মানে আমার দাও। যেমন জাকারিয়া নবী দোয়া করছে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমার তোমার পক্ষ থেকে একটা নেক সন্তান দাও, যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান দাও। এই দাও হাবলি মানে দাও। কিয়ামতের ময়দানে নবী রাব্বি হাবলি উম্মতি বলবে না? রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও, এটা না। ওগো আল্লাহ আমার উম্মত আমারে দাও। আল্লাহ বলবে দিলাম, আপনি যা খুশি তা করেন। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আহমদ শাহ মাদানী হুজুর যুদ্ধ করেছে সারা জীবন। বলেছে পীর সাহেব মুরিদ কেন নিজের নামে দরিয়া রাখিবা, আমার দায়িত্ব হলো মুরিদকে রসুলের হাতে উঠাইয়া দেওয়া, কিয়ামতে রসুল পার করবে তার উম্মত। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য পীর সাহেবের দায়িত্ব হলো মুরিদ কার হাতে তুলে দেওয়া? নবীজির হাতে। শিক্ষার দিকান না সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লামা শায়েখ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে লিখেছেন আন-নাজরু ফিল আমালে উম্মতিহি, আমার নবী উম্মতের আমলগুলো দেখে। যে না করলে আপনার মতো কিপটার বউরা নাই, সবাই কোন যে আমার নবী উম্মতের আমল নামা দেখে, সবাই কোন যে ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেমনে দেখে বাজান? হুজুরের মাদ্রাসা ফাজলে মহানগর মেশকাত শরীফ, মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস পাইলাম। নবীজি বলেন রাস্তার মধ্যে যদি একটা কাঁটা পড়া থাকে রে, ওই কাঁটাটা আমার কোন উম্মত যদি রাস্তার থেকে সরাইয়া দেয়, এই আমলটা যেমন আমি দেখি, আবার কোন উম্মত মসজিদে যাইয়া চুপে চুপে নাকের ফানি যদি মসজিদে ফাটায়, এই আমলটাও আমি নবী দেখি। কিছু কিছু কাজ হতো চুপু চুপু করে, মসজিদে নাকের মধ্যে পানি আসছে চুপু চুপে মোতা দিয়ে অনেকে পালা না। আমার নবী বলে এটাও আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, আমি দেখি। স্পষ্ট হাদিস বুখারী শরীফে কিতাবুল সালাতের মধ্যে একটা হাদিস আছে গো। আমার নবী বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والله اني لا أراكم من بعدي আকিমুস সালাহ ওয়ার রুকুআ। এই ইমানদারেরা আকিমুস সালাহ ওয়ার রুকুআ, নবী বলেন তোমরা তোমাদের রুকু নামাজ কায়েম করো এবং রুকু কায়েম করো। খবরদার রুকু সিজদার মধ্যে চুরি করিও না, রুকু সিজদার মধ্যে চুরি করিও না। সাহাবায়ে কেরাম সেদিক তাকায়,
আমরা রুকু সিজদা ঠিক মতো দেই কি দেই না? নবী তো ইমাম সাহেব হিসাবে সামনে থাকবে, আমাদের রুকু সিজদা নবী কেমনে দেখবে? আমার নবী উম্মতের মনের খবরও জানে রে। নবী তখন বলে দিলেন ওয়াল্লাহি ইন্নী নারাকুম মিন বাদি। ওয়াল্লাহ ওয়াটাকে ওয়া তাসমিয়া বলা হয়, ইন্নাকে হরফে মুসাব্বাবিল বিল ফিল বলা হয়। আমার লারাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়। আমার নবীকে ওয়াল্লাহ ইন্নী লারাকুম, আল্লাহর কসম নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদেরকে দেখি বলে কেমনে মিনবা দিয়াও জাহারি, যদি আমি সামনে তাকায় ইমামতি করি রে, আমার পিছনের সকল উম্মতকে আমি দেখি। আমি কি বানোয়ার কোন কিস্তা করতেছি? কিস্তা করলে হাদিয়া হইল 50,000। কত হইল? কিস্তা করতে না পারলে হাদিয়া কমে যায়। এটা হইল বাংলাদেশের মানুষের নিয়ম। কথা বুঝতে পারছো? একটা মজা করে কইলাম। হ্যাঁ, ঠান্ডা নাটান ঠান সামনে কিতাব দিলে পায়জামা হালকা হয়ে যায়, লুজ হয়ে যায়। সেই হুজুরের হাদিয়া 70,000। কথা বুঝেন না? আছে কিনা? আমরা জায়গা মতো বুঝি না। আমরা কারেন্ট বিল বাকি নাই, গ্যাস বিল বাকি নাই, ওয়াইফাই বিল টাকা নাই। টাকা বুঝেন তো? এক থাকতে আরেক দুটা সব চলে। আমরা মসজিদের বিল খুঁজতে গেলে ইমাম সাহেবের উপরে উল্টাপাল্টা কথাবার্তা কয়। এই কথা ঠিক কিনা বলেন? ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। বলেন মসজিদের বেতন বাকি নাই এলাকায়? ওয়াইফাই বিল বাকি আছে? আমি আর এক সপ্তাহে এক মাসে বলছি, আজকে বলি যাই, কারেন্ট বিল যেরকম 1 মাস বাকি বললে জরিমানা, 2 মাস বাকি বললে জরিমানা, 3 মাস বাকি বললে লাইন কাটা। আমার মনে চায় প্রত্যেকটা সমাজে এই নিয়ম করো, মসজিদের বিল 1 মাস বাকি বললে 20% জরিমানা, 2 মাস বাকি বললে আবার জরিমানা, 3 মাস বাকি বললে সমাজ থেকে ওই মুসল্লি বের করে দাও। কারণ তোমার বিয়ের দিন হুজুর লাগে, তোমার মায়ের বিয়ের দিন হুজুর লাগে, তুমি মরে গেলে এলাকার গরিব দুঃখীরা আসে, হুজুর এসে দোয়া করে তোমার লাগে। আর খুব কষ্ট লাগে 7 দিন না 2 দিন নেতাগো ঠেলা লাই, হুজুরের বই না স্যার হয়। আমরা ঠিক করেন না কেন? ঠিকই করি। কথা বলেন ঠিক কিনা? জীবনের সন্তান কোন এম এ পাস, বিএ পাস, চাকরি পাস মারা নাই, লাইনা কবর করে এলাকার গরিব দুঃখী কৃষক শ্রমিক এই বেড়ারা কষ্ট করে কবর করে। আর হেতে মায়ের বিয়ের দিনে তাকে তো গতি বুঝতে গেছে। এরপরে খানার দিন বড় বড় নেতারা আগে গেছে, পেট মোটা তার কথা ঠিক কিনা? সত্যিকার জায়গায় আমরা মূল্যায়ন করতে পারি। একটু বলেন আমার নবী হাজার নাজার ঠিক আছে কিনা? ইমাম জালালউদ্দিন বলেন উম্মতিহি, নবী আমার উম্মতের আমলনামা দেখে রে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাহ। এই শুনেন শেষ আর 5 মিনিট হুজুরকে বলতে যাইবো। ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাহ, ওয়াল ইস্তিগফার আমার নবী ক্ষমা প্রার্থনা করে লাহুম তাদের জন্য, লিউম্মাতিহিম তার উম্মতের জন্য, মিনাস সাইয়্যাহ খুব খেয়াল করেন। নবীজি বলেন আমার কাছে আমার উম্মতের আমলনামা দেখানো হয়, আমি যখন দেখি উম্মত কোন ভালো কাজ করছে ফাহমিদুল্লাহ আলাইহি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যখন দেখি কোন সাইয়্যাহ বালের বিপরীতে অন্যায় করে বসেছে রে, আমার নবীজি কয় আমি রওজা পাক থেকে আরশের দিকে হাত উঠাইয়া আমার উম্মতের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করি। নবী আমাদের আমলনামা দেখে কিনা? কাছে না দূরে? উম্মতের উপর যখন বালা মুসিবত আসে আমার নবীকে আমি দোয়া করি। হুজুর ঘরে বাড়িতে নিয়ে মিলাদ পড়াইতে হাদিয়া দেওয়া লাগে, আমার নবীর হাদিয়া দেওয়া লাগে না গো। আমার নবী আপনি না চাইলেও
জন্য ক্ষমা প্রার্থনা করে, আপনি না চাইলেও নবী আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। ঠিক কিনা? শুধু তাই নয়, নবীর দেহ মুবারকে তো বরকত আছে, নবীর দেহের বরকত সারা দুনিয়ায় পায়। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়। আর আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ বলেছেন, নবী যখন সাহাবায়ে কেরামদের ঘুরে বেড়ায় কোন দেশে কোন এলাকায়, যাদের ভাগ্য ভালো কাশফ খোলা আল্লাহর ওলি যদি থাকে, ওই ওলি আল্লাহর নবীকে দেখে ফেলে। যেমন আমাদের দাদা হুজুর কেবলা আবু নাসর সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চক্ষু যদি থাকে তাকাইয়া দেখো, উরুসে নববীতে নবী আসছে, আমাদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিতেছে। আগে কি লাগবো? দূরের একটা লেখা আগে দেখতেন, এখন দেখেন না। এটা কি লেখার দোষ না চোখের দোষ? চশমা লাগাইলে দূরের লেখা কাছে, কথা কম। আমাদের তকদির মন্দ আমল ভালো করতে পারি না। নবী তো আছে কাছে, কিন্তু আমি দেখি না চোখের কারণে। যদি নবী প্রেমের চোখ বানাইতে পারো রে ভাই, দেখবা নবী তোমার জানের চাইতেও কাছে। ঠিক কিনা বলেন? আরো আছে, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কোন সালেহ উম্মত, নেককার উম্মত বাদে রাসূল নিছে এমন উম্মত যদি মারা যায়, আমার নবী তার জানাজায় হাজির হইতে পারে। আল্লাহু আকবার। নবী জানাজায় আসতে পারে কিনা? তবে হইতে হবে কি? উম্মতিহি সালিহ। সালিহ উম্মত, সুদখোর, ঘুষখোর, মদখোর, বেনামাজি, বেরোজগারি, এদের জানাজা নবী আসবে? আসবে না। হক্কানি ওয়া হুজুর জানাজাতি মান মাতা মিন সালিহ উম্মতিহি। আল্লাহু আকবার। ফাইন্না হাযিল উমুরা মিন আসগালিহি কামা ওয়ারাদা বিযালিকাল হাদিস। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে সশরীরে হাজির হইতে পারে, আবার বাতিনেও হাজির হইতে পারে। বলেন, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, ইমাম গাজ্জালি থেকে দিয়েছেন, ওয়ার রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারে ফি সাওফিল আওয়ালিম আর ওয়াজিস সাহাবাতে লিকদরাতু কাসিরাতুন মিনাল আউলিয়া। তাফসীরুল বায়ানে আছে, কোরআন শরীফের আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আছে না, এই আয়াতের তাফসীর করলে পাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেন, তাফসীরুল বায়ান থেকে আইনা বলেন, আমার নবী এদিক সেদিক ঘোরাফেরা করে দুনিয়া বরকতের জন্য। যাদের কপাল ভালো দেখে ফেলছে, কে লাকাদ্রাহু কাসিরাতুম মিনাল আউলিয়া, অনেক আউলিয়া কেরাম তাকে দেখে ফেলছে, যেমন আমাদের আলম শাহ হুজুর কেবলা দেখে ফেলছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমার নবী হাজির ও নাজির রাখছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, নবীকে আমি হাজির ও নাজির করেছি, উপস্থিত রেখেছি, তোমাদের জানার চাইতেও কাছে। তোমাদের ভালো মন্দ নবী দেখে সত্যিকার করে বলেন, এই মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তাদেরকে নবী দেখেনি। আগামী দিনে আমাদের কি অবস্থা হবে নবী জানেনি। এই হাদিসটা শুনাই দিল, এরপরে শেষ। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامه فاخبرنا عن بديل الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازل। বুখারী শরীফের মধ্যে হাদিস, একদিন কিছু লোক সাহাবায়ে কেরামকে উক্তি দিয়া বলতেছিল, তোমরা কোন নবীর কি করো, আগামী দিন কখন বৃষ্টি হবে,
কখন কি হবে তোমাদের নবী কি বলতে পারবে? এই কথা শুনে আমার নবী মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে দাঁড়াইয়া আউয়াল থেকে আখের পর্যন্ত ফজরের পরে মিম্বরে দাঁড়াইছে। দাঁড়াইয়া কি হয়েছে কি হবে বলতেছে, কি হয়েছে কি হবে বলতেছে। জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়াইছে। আসর পর্যন্ত কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে সব বলতেছে। এইভাবে সাহাবায়ে কেরাম বলেন পাক বানান বাতিল খানকে সৃষ্টির শুরু থেকে আমাদেরকে বলা শুরু করছে হাত্তা তাকালা জান্নাতে মানাজিলাহুম। মানুষ কিয়ামতের ময়দান থেকে কোন আমলের কারণে জান্নাতের কোন রুমের মধ্যে থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। ওয়া আহলিন নারে মানাজিলাহুম, কোন পাপের কারণে জাহান্নামের কোন জায়গা থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। তোমাদের কি সব কথা মনে আছে? হাফিজা যালিকা মান হাফিজাও, যারা মনে রাখতে পারছে তাদের মনে আছে। নাসিয়াও মান নাসিয়া, অনেকে এই কথাগুলো ভুলে গেছে, কিন্তু একটা জিনিস মনে আছে, হুয়াল আউয়াল ওয়াল আখির, আউয়াল আখির যত কিছু হইছে আর হবে সমস্ত ইলম আল্লাহ নবীরে দিছে। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আজকে ঈমান মজবুত হইতেছে, কথা পারে ঠিক কিনা বলেন? আমি কোন কাহিনী কইছি? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লাহ রহমান, আল্লামাল কোরআন নবীরে কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার পরে ইনসানি সুরত মানবীয় সুরত নবীরে দিছে কে? আল্লাহ। এবার কি কয়? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, নবীরে বয়ান শিখাইছে। কি শিখাইছে? কি বয়ান শিখাইছে? আল্লামাকা মালাম তাকুন তাআলাম, আল্লাহকে নবী আপনি যা জানতেন না সব শিখাইছি, সব জানা দিছি, এখন আপনি বয়ান করেন। কয় কেমনে বয়ান করতাম? তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন। কানা হলো পাস্ট টেন্স, ইয়াকুন হলো প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কানা হলো অতীত, ইয়াকুন হলো বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ কত? ইলা ইয়াউমিল কিয়ামা। এরপরে কি? কিয়ামতের পরে যে শুধু আপনি আল্লাহ থাকবেন এটাও আমি নবীর জানা হইয়া গেছে। কেমনে কেমনে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি শিখাইছি। মারহাবা কর। এখন নবীরই শিখাইছে আল্লাহ, হিংসা করে কে? কামাইছে ও মিলে গেছে চন্দ্র। এবার আপনারা বলেন আজকের এই মাহফিলে নবী আছে না নাই? আমার বিশ্বাস রাসূলে পাক উম্মতের জানের চাইতেও কাছে। আমরা পাপী হতে পারি কিন্তু নবীর পাগল উম্মত। নবীকে দেখার জন্য মনটা কাঁদে কি কাঁদে না? আমার নবী বলেন আমাকে পাইবা কোথায়? আমার পরে যদি আমাকে দেখতে চাও আমার আওলাদের দিকে তাকাও, নবীর খুশবু পাওয়া যাবে। আওলাদের রাসূল এই এলাকায় হাজির হয়েছে। জোরে বলবেন না মারহাবা? আর মহব্বতে কান মারহাবা। আল্লাহ পাক আওলাদের রাসূল আমাদের তকদিরে রাখছে। আর ভাই সকল পীর সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়জন পীর সাহেব আলেম আছে আবার আওলাদের রাসূল আছে? কয়জনের পীর সাহেব আলেম আবার আওলাদের রাসূল? কয়জন পীর সাহেব খতিব, কয়জন পীর সাহেব খানকায় পীর আবার রাজপথে জাতির কল্যাণের জন্য জাতির সামনে কর্মসূচি দেওয়ার মতো অন্যতম পীর সাহেব আমার পীর সাহেব শেখ বাহাদুর শাহ মুজাদ্দিদি। শুধু মুসলমান কল্যাণ নয়, বাঙালি জাতির কল্যাণের জন্য বাংলা জাতিকে উন্নত বিশ্বের উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য যিনি রাজপথে বীরের বেশে কথা বলে তিনি পীরে বাঙ্গাল,
তিনি পীর মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ। মানেন আর না মানেন, কথা বাস্তব কিনা, ঠিক কিনা? অনেক পিসাব আছে মুরিদ চলে যাইব দেখ কত রকম ফার্ম পট্টি দিয়ে মুরিদের পাওয়াটি ভিতরে যায় হারে। আর আমার পিসাব হুজুর বলেছেন, যদি ইসলামের কাজের জন্য প্রয়োজন হয় আমার মুরিদের দরকার নাই। একজন মুরিদ যদি আমার থাকে আমার পাশে, আমার একজন মুরিদ চাই যাকে দিয়ে বাংলার জমিনে আমি কোরআনী আইন প্রতিষ্ঠা করতে পারবো। লক্ষ কোটি মুরিদ দরকার নাই, তারা সময় সাপেক্ষে আসবে না। একজন মুরিদ দরকার যে আমার পাশে থেকে কোরআনী আন্দোলনে আমার সাথে অংশগ্রহণ করবে। এরকম কথা কজন বিশ্বাস করবো? কন পীরে ঘরে সিডি দিয়া, দাওয়াত দিয়া, অ্যাডভান্স হাদিয়া ফাটাইয়া, এরপরে মুরিদ ঘরে বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে দরবার হাজান লাগে। আর আমার পীর সাহেব হুজুর যে আজকে 30 বছর রাজনীতি করে ইসলামী আন্দোলন রসুলে পাকের নাম সংসদে বলার চেষ্টা করে, মুরিদ কি কমছে নি? কথা কথা কমছে না বাড়ছে? আর দরবারের এরিয়া কমছে না বাড়ছে? দরবারের জায়গা বাড়ছে না কমছে? মাদ্রাসার ভবন বাড়ছে না কমছে? মসজিদের ভবন বাড়ছে না কমছে? উরুস মাহফিলে কালেকশন বাড়ছে না কমছে? বুঝা গেল হকে থাকলে বরকত। এবার বলেন রসুল আবার আমাদেরকে দেখে, এই বিশ্বাস আমার আছে, আপনাদের আছে? জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রব্বানী দরবার শরীফ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুর্শিদ কেবলা। রসুল দেখে, মারহাবা। আমার আরেকটু বিশ্বাসও আছে, আমার বিশ্বাস যে আদর্শ রুহানী সন্তান, সন্তানদের তার বাপেও দেখে। অলি আল্লাহদেরকেও দেখার ক্ষমতা অন্য কোনদিন বলবে। অলি আল্লাহদেরকেও তার মুরিদ ভক্ত কি করে সেই দেখার জন্য কাস্প খুলে দেয় আল্লাহ। এই কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে কানায় কানায় ভর্তি মানুষ পীর সাহেব হুজুরের নুরানি চেহারা দেখবেন, দোয়া নিবেন। কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা আসবে। রসুল আছে, আল্লাহ আছে, রসুলের মহব্বতে। আগামী এই মাহফিলে একজন বন্ধু হাত তুলবেন যে হুজুর আগামী মাহফিলে রসুলের প্রেমে, রসুলের মহব্বতে একজন লোক আছেন 10,000 টাকা কোরবানি